বাবা সবজি ব্যবসায়ী, কষ্টের সংসারের বাধা পেরিয়ে ছেলে সুযোগ পেয়েছে ডাক্তারি পড়ার। পাশে দাঁড়ালো মানবিক মুখ। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়ের পাড় গ্রাম পঞ্চায়েতের চণ্ডীরঝাড় এলাকার যুবক স্মরণদীপ দেবনাথ নিট পরীক্ষায় পাশ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। তার এই সাফল্য একদিকে যেমন খুশির কান্না পরিবারে, তেমনি গ্রামের ছেলেকে নিয়ে আশায় বুক বাঁধছেন গ্রামবাসীরা। গ্রামের ছেলে বড় হয়ে ডাক্তার হবে, খুশির আবহ এলাকায়। রবিবার চণ্ডীরঝাড় এলাকায় এটি বেসিক স্কুলে আলিপুরদুয়ারের মানবিক মুখের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় স্মরণদীপকে। পাশাপাশি আগামী দিনগুলোতে তার পড়াশোনার সমস্ত খরচ বহনের দায়িত্ব নেয় ওই সংগঠন। জানা যায়, স্মরণদীপের বাবা পেশায় একজন সবজি বিক্রেতা। কষ্টের সংসার, ছোট থেকেই শুধুমাত্র পড়াশোনার দিকেই মনোযোগ ছিল স্মরণদীপের। 2022 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে সে। নিট পরীক্ষার জন্য অফলাইনে কোচিং করার সামর্থ্য ছিল না তার, তাই অনলাইনেই অল্প খরচে কোচিং নিয়ে নিজেই পড়াশুনো করে বাড়িতে। 2023 সালে প্রথম পরীক্ষায় সেভাবে সাফল্য না হলেও হাল ছেড়ে দেয়নি স্মরণদীপ। আর্থিক বাধা পেরিয়ে বাবা মায়ের এবং নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে আরও কঠোর লড়াই শুরু করে সে। 2024 সালে নিট পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ার সুযোগ পায় সে। ছেলের এই কীর্তিতে বেশ খুশি বাবা এবং মা। তাদের একটাই কথা, ছেলে ডাক্তার হয়ে যেন গ্রামের সবার উপকার করতে পারে। আর্থিক বাধা যে মেধাকে আটকে রাখতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ স্মরণদীপ দেবনাথ। রবিবার স্মরণদীপের বাড়ির পাশে একটি বেসিক স্কুলে সংবর্ধনা সভার আয়োজন করে আলিপুরদুয়ারের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মুখ। স্মরণদীপের বাবা মা এবং গ্রামের প্রচুর মানুষজন এই সভায় উপস্থিত ছিলেন। সেখানে স্মরণদীপের পাশাপাশি তার বাবা মাকেও সংবর্ধনা দেওয়া হয়। কষ্টের সংসার, আর্থিক বাধা পেরিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে সে। কিন্তু আরও 5 বছর ডাক্তারি পড়াশুনো রয়েছে, খরচও রয়েছে। সে বিষয়টি মাথায় রেখে স্মরণদীপকে সহযোগিতার হাত বাড়ায় মানবিক মুখ। জানা যায়, স্মরণদীপের 5 বছরের পড়াশোনার সমস্ত খরচ দায়িত্বভার গ্রহণ করে এই স্বেচ্ছাসেবী সংগঠন। তুমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সুযোগ পেয়েছো ডাক্তারি পড়ার, কেমন লাগছে? খুবই আনন্দিত। আমি যে 4 সেপ্টেম্বর থেকে যে আমি অ্যাডমিশন হয়েছি, তো সেই দিন অ্যাডমিশন হওয়ার আগ পর্যন্ত একটা নিজের একটা টেনশন ছিল, সেটা আমি মুক্ত হলাম যে আমি একজন মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছি। খুবই আনন্দিত। তারপর ধীরে ধীরে আমাকে এসপি স্যার সম্বর্ধনা জানিয়েছিলেন, 12 বিষয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন, এবং মানবিক মুখের সদস্যরা রাতুল দাদা আমাদের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে গিয়ে আমাদের বলে যে এক সম্বর্ধনা সভার আয়োজন করতে চাই আমরা। তো আমাদের পঞ্চায়েত যে আমার কাকু, তো তাদের সাথে কথা বলে এবং এই সম্বর্ধনা সভার আয়োজন করে। তো আজকে আমি গ্রামের সকল এবং আমার টিচার্স, আমার ছোটোবেলার শিক্ষক এবং আমার পদ্মশ্রী হাই স্কুলের শিক্ষক দিলীপ কুমার রায়, তাদের পাশে পেয়েছি, তাদের উপস্থিত আমি। তোমার জার্নিটা কেমন ছিল? জার্নিটা বলতে, আমি 2022-এ উচ্চ মাধ্যমিক পাশ করি ম্যাথলিন হাই স্কুল থেকে। তো তার আগে 2020-তে আমি মাধ্যমিক পাশ করি আমার পদ্মশ্রী হাই স্কুল থেকে। তো তারপর 2022-এ ম্যাথলিন স্কুল থেকে আমার উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি প্রিপারেশান নেওয়ার একটা প্ল্যান ছিল। আমি সর্বভারতীয় এক্সাম, যেটা আমি মেডিকেল এক্সাম, যার মাধ্যমে নিট পরীক্ষা, যার মাধ্যমে আমি কোনো সরকারিভাবে ডাক্তারি পড়ার সুযোগ পাবো। তো তার প্রস্তুতি নেওয়ার জন্য একটা ইচ্ছে ছিল, এবং আমি আমার টিচার যেমন টিউশন টিচারদের সাথে কথা বলি, এবং তারা বলে যে অ্যাফোর্ডেবল প্রাইসে একটা সংস্থা আছে PW ফিজিক্স ওয়ালা নামক, অল অফ পার্টিসি আন্ডারে। তো সেই ফিজিক্স ওয়ালার থেকে খুবই কম প্রাইসে 5,000 টাকায় আর কি সারা বছরে, আমার 5,000 টাকায় সাবস্ক্রিপশন, সারা বছর আমাকে পড়াবে। শুধু একটাই চ্যালেঞ্জ, যেটা আমাদের বাড়ি থেকে পড়তে হবে আর কি, এই ব্যাপারটা আর কি। শুধুমাত্র বাবা মা ছাড়া আর কিন্তু সেখানে আমাকে কেউ দেখবে না, আমি পড়ছি কি পড়ছি না, মোবাইলে আমি কী করছি। তো সেই দিকটাকে একটু ট্যাকেল করে যদি আমরা চলতে পারি, তো সেই অনলাইন সংস্থাটাকে আমি খুব ভালো করে শুধু ক্লাসগুলো করেছিল, এবং তারপর কোয়েশ্চেন প্র্যাকটিস থেকে শুরু করে করার পরে আমার ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু ভালো মার্ক আসেনি আর কি, যেটা আমার আশানুরূপ ফল, যেটা আমি জানি। ধরুন আমি মেডিকেল কলেজে ডাক্তারি করার সুযোগ পাবো, তো সেই ফলটা হয়নি। আমি 524 পেয়েছিলাম ফার্স্ট অ্যাটেম্পটে। তো আমি দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার জন্য এক প্রস্তুতি প্ল্যান করি, এবং টিউশন টিচাররাও আমার পাশে ছিল এবং আমার যে ডিসিশনে সেটা সম্মতি দিয়েছিলেন। এবং তারপর আমি দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে সেই সেম ফিজিক্স ওয়ালার সাবস্ক্রিপশন আমি আবার নিই, এবং তারপর 637 পেয়ে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মধ্যে 4 সেপ্টেম্বর আমি ভর্তি হই। এবং তারপরেই এই সুযোগটা কতটা চ্যালেঞ্জ ছিল?
চ্যালেঞ্জ মানে আর্থিক দিক থেকে যে চ্যালেঞ্জটা বলতে লাগে আর কি, যে অফলাইনের যে খরচটা আর কি, মানে 1.5-1.5 লাখ টাকা মোটামুটি লাগে আমার যেটা মনে করি আর কি, মানে শিলিগুড়ি কিংবা কলকাতা কিংবা দিল্লিতে গিয়ে কিংবা রাজস্থানের কোটাতে গিয়ে কোচিং নেওয়ার জন্য আর কি। আমরা ছোটোবেলা থেকে সেটাই জেনেছি, ছোটোবেলা যখন থেকে আমি বুঝতে পারি আর কি, যে নিট পরীক্ষা দেওয়ার জন্য আমাকে একটা প্রিপারেশন নেওয়ার জন্য কোচিং ইনস্টিটিউটে যুক্ত হতে হবে, যেহেতু আমাদের আলিপুরদুয়ারে কোচিং ইনস্টিটিউট নেই। তো তার জন্য আমাকে বাইরে যেতে হবে, সেখানে তার খরচ, সেই খরচগুলো বহন করার মতন আর্থিক পরিস্থিতি আমার পরিবারে ছিল। বাবা কি করে? বাবা সবজি বিক্রি করে আর কি। এখন কি বলছে বাবা মা? কতটা বাবা খুশি? মা খুবই খুশি, খুব। তো যেটা আর কি আমি বলি, আমার স্যাররাও বলতো যে মানে সুখের যে কান্না আর কি, আইস ড্রপ, সেই চোখের জল আমার রেজাল্টের যেদিন মানে ডিক্লেয়ার হয় সেদিন করেছিল, আমি সেটা দেখতে পেয়েছিলাম। তো সেটাই আমার কাছে খুবই আনন্দের বিষয়। আমার ম্যাম, আমাদের স্যার যেটা বলতো আর কি অনলাइन শিক্ষক, যে जिस दिन तुम्हारा वो पिताजी का आंसू निकलेगा आँख से, वो उस दिन तुम्हारा ये जो प्रिपारेशन है वो सक्सेस हो जाएगा। তো সেই জায়গাটা আমি ধরে রাখতে পেরেছি এবং আগামী চেষ্টা করব আমার গ্রাম বাংলার মানুষের যদি আশীর্বাদ এবং আমার টিচার শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ যদি থাকে, আমি একজন সফল মানুষ হয়ে আমি আর বাকি 5 জন মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, আমি সেই আশাই রাখি। কি নাম তোমার? আমার নাম স্মরণদীপ দেবনাথ। ছেলের এই স্বপ্ন পূরণে আপনি অনেকটাই খুশি? হ্যাঁ, আমি খুশি। আপনার কি নাম? আমার নাম চন্দন দেবনাথ। কি করেন আপনি? আমি এই সবজি এই জায়গাটার নাম চণ্ডী ছাড়। ভালোই লাগছে আজকে, সবার আশীর্বাদ আর ওর চেষ্টা, এতটুকু। প্রথমবার তো পরীক্ষা দিয়ে সেভাবে সাফল্য পায়নি, হয়নি। তখন কি যখন কোথাও একটা আমরা- মনটা ভেঙে গেছিল? হ্যাঁ, ভেঙে গেছিলো। তখন আমরা বলছিলাম যে আর দিতে হবে না, কিন্তু ওর টিউশন টিচার বললো যে না, তোর তো এখনো অল্প বয়স, পারবি, তুই চেষ্টা কর। তখন ও বললো যে আরেক বছর ড্রপ দিই, তারপরে ও আবার এক ছেলের বছর- উপর বিশ্বাসটা রেখেছে? হ্যাঁ, আমার ওর উপরে বিশ্বাস ছিল। ছোট এবার থেকে ও যাবো। দ্বিতীয়বারের চেষ্টায় তো ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে গেল। যেদিন শুনলেন প্রথম খবরটা, সেদিন প্রতিক্রিয়া কেমন লাগছিল? সেদিন তো খুবই, যে আশা ফল পাওয়ার পর মানে নিজেকে আর করতে পারিনি, যে এত খুশি হয়েছি, চোখে জল এসে পড়লো। আর গ্রামবাসীরা কি বলছে এখন? পাড়া সবাই প্রতিবেশী? খুব খুশি, সবাই খুব খুশি। ওকে সবাই ভালোবাসে। মা হিসেবে ছেলেকে কি বলছেন? ডাক্তার হওয়ার পর কি করার জন্য কি হ্যাঁ, বলছেন? ওকে ডাক্তার তো অনেকেই হয়, আমি বলছি যে ভালো মানুষের মতো মানুষ হোক। ভালো মানুষ হোক, ডাক্তার তো হবে, যে কিন্তু ডাক্তার তো মানুষ না হলে মানুষের সাথে হবে। যেতে থাকে, যেন গ্রামের মানুষ হয়, ভালো মানুষ হোক, ওইটাই। আর যেন সবার প্রিয় মানুষ হয়। কোথায় মানে যাচ্ছে কোথায় ছেলে? এখন শিলিগুড়ি নর্থ মেডিকেল কলেজ। আপনার নাম? প্রীতি দেবনাথ। কি করেন? শুধু কিছু গৃহবধূ। করিনি, গৃহবধূ। আলিপুরদুয়ারের ছেলে, আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রামের ছেলে, সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। আর্থিক অবস্থা কাটিয়ে সে এই জায়গায় এসেছে। কি বলবে দাদা? না, স্মরণদীপ দেবনাথ আমাদের জেলার একটা নাম হয়ে গেল। ও যেভাবে লড়াই করে, যেভাবে সংগ্রাম করে, যেভাবে প্রতিকূলতার সাথে প্রতিনিয়ত মানে একটা লড়াই করে আজকে যে সাফল্য পেয়েছে, সেই সাফল্যটা গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যে যেন একটা কনফিডেন্স গ্রো করে, যে নেগেটিভ বা কোনো প্রতিকূলতা, অবস্ট্যাকেল কোনো কিছুর জন্য মানে কোনো, যদি আমি সাফল্যের দিকে ডিটারমাইন্ড থাকি, আমি ডেডিকেটেড থাকি, তাহলে আমরা যে কোনো প্রতিকূলতাকে জয় করে আমরা সাফল্য পেতে পারি। এটা প্রমাণ করে দিল স্মরণদীপ। তাই আজকে ওর সম্বর্ধনা অনুষ্ঠানের ভিড় আপনি দেখতে পাচ্ছেন, শয়ে শয়ে মানুষ, গ্রামের মানুষ, তারা তাকে গর্ব হিসাবে অনুভব করেন। আশপাশের গ্রামের মানুষ এখানে এসছে। আমাদের আজকের অনুষ্ঠানের এই সম্বর্ধনা সভার আয়োজন আমরা গ্রামে করার মূল উদ্দেশ্যই ছিল, যে গ্রামে এই জিনিসটা ছড়িয়ে যাক, যে আমি গ্রাম বাংলায় জন্ম নিয়েছি বলে আমি ডাক্তারি পরীক্ষায় সুযোগ পাবো না, বা সর্বভারতীয় ক্ষেত্রে পরীক্ষায় সুযোগ পাবো না, আমার এই প্রতিকূলতা আছে, ওই প্রতিকূলতা আছে। এগুলোকে জয় করা যে কতটা কঠিন হলেও যদি আমরা ডিটারমাইন থাকি, সেটা সম্ভব, সেটা স্মরণদীপ দেখিয়ে দিল। স্মরণদীপের যে দেখানো পথ, সেই পথটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে এই সম্বর্ধনা সভা। সম্বর্ধনার পাশাপাশি আমরা দেখলাম আপনারা ওকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। না, কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিইনি, ওটা থাক। আমরা স্মরণদীপকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। স্মরণদীপের আমরা স্মরণদীপকে সামনে রেখে, স্মরণদীপ আমাদের একটা উদাহরণ হয়ে থাকলো। স্মরণদীপ আমাদের আলিপুরদুয়ার জেলায় অনেক স্মরণদীপ যেন গড়ে উঠতে পারে, সেজন্য আজকে স্মরণদীপের জন্য আজকে এই সম্বর্ধনা সভা। স্মরণদীপ আমাদের এই প্রতিকূলতার সাথে লড়াই করার আরেক নাম স্মরণদীপ।
প্রতিকূলতার সাথে ডিটারমিনেশনের সাথে এবং ডেডিকেশনের সাথে লড়াই করলে যে সাফল্য পাওয়া যায় তার অপর নাম স্মরণদ্বীপ। এটা আমরা মানুষকে আজকে জানানোর জন্য এই উদ্যোগ নিলাম। আমরা চাইব প্রত্যেকটা গ্রামে যেন এমন দৃষ্টান্ত গ্রামের ছেলেরা করবে এবং প্রত্যেকটা গ্রামেই যেন এরকম আরও সম্বর্ধনা সভা আমরা করতে পারি। দাদা বলছি এমনি তো আর্থিক একটু সমস্যা রয়েছে ছেলেটির, কিভাবে পাশে থাকবে? না ও দেখুন, একটা পৃথিবীর সিস্টেম যে কেউ কোনো কিছু নিয়ে আসে না এবং প্রতিকূলতা থাকে, প্রতিকূলতা কেউ না কেউ উতরে দেয়। এটা নিয়ে কোনো বড় কিছু ব্যাপার নেই। আর্থিক ব্যাপারটা এখানে একেবারেই গৌণ ব্যাপার। আপনারা ওটা নিয়ে প্লিজ কিছু বলবেন না। ওটা ওর মতো করে ওটা হবে। ওর কোয়ালিটিটাকে আপনারা দেখুন, ওর মেধাটাকে আপনারা দেখুন, ওর লড়াইটাকে আপনারা দেখুন। সহযোগিতা ঠকিযোগিতার কোনো ব্যাপার নেই। ওর পাশে আমরা সর্বতভাবে সকল গ্রামবাসী আছে, সবাই আছে। আর্থিক কোনো ব্যাপার নেই, ওটা অন্য ব্যাপার। ওটা নিয়ে আমাদের ভাবার ব্যাপার নেই, ওটা এমনিই হবে। ও এতদিন পড়াশোনা করে যখন আসছে, ওর আগামী দিনের পড়াশোনাও চলবে, পড়াশোনা ওর আটকাবে না। ও ডাক্তার হয়েই আসবে, একজন সফল ডাক্তার। এবং নিজে বক্তব্যে বললে একজন খালি ডাক্তার নয়, আমি ভালো মানুষ হয়ে, ভালো ডাক্তার হয়ে, ভালো মানুষ হয়ে আসতে, এই ওর মানসিকতা এবং ওর কৃতজ্ঞতা বোধ। প্রত্যেকটা স্কুল শিক্ষক, প্রাইভেট টিউটর থেকে শুরু করে বাবা মা, গ্রামবাসী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করলো। স্মরণদ্বীপ একটা অন্য নাম, আমি স্মরণদ্বীপকে আজকে অন্যভাবে পেলাম। ও আমার নিজের ভাইয়ের মতো আজ থেকে হয়ে গেল। ওর পাশে আমি নয়, আমাদের সকলে গ্রামবাসী আমরা সবাই ওর পাশে আছি, ওর পাশে থাকবো।